এই আভিজাত্য এই এত কিছুর ভার আমি নিতে পারবো না, আমি পারবো না। আপনি অপর্ণাকে এতটুকু চিনে থাকলে হয়তো বুঝবেন। কারেক্ট কারেক্ট। আমার কেমন যেন অসহায় লাগছে মা নিজেকে। মনে হচ্ছে আমি আমি অন্য কারোর জীবন বাঁচছি, আমি অন্য কারোর সবকিছু নিয়ে নিয়েছি মা। আমি এইভাবে কি করে বাঁচবো? এত কিছুর পর তোমার এটা মনে হলো অপর্ণা? তোমার কেন এটা মনে হলো না যে তোমার বাকি জীবনটা বাঁচতে এসেছো? হ্যাঁ মা, তুই তোর নিজের বাড়িতে এসেছিস, আর্যর সাথে সংসার করতে এসেছিস। মা, আমি তার মধ্যে দিয়ে আসিনি, আমি কারোর মধ্যে দিয়ে আসিনি। আমি তার জীবন বাঁচিনি। আমার তার কোনো স্মৃতি নেই মা। আর যা হয়েছে তা সত্যি না মিথ্যে আমি জানি না, আমি কিচ্ছু জানি না। অপর্ণা, স্যার আমি সত্যি জানি না আমি তার পুনর্জন্ম কিনা। আমার জন্ম এরকম বড় প্রাসাদে নয় স্যার। আমার বড় হয়ে ওঠার সঙ্গে রাজনন্দিনীর বড় হয়ে ওঠার কোনো মিল নেই। আমি একজন রক্ত মাংসের মানুষ। আমি 5 নম্বর কলোনিতে বড় হয়েছি। আমি 5 নম্বর কলোনির অপর্ণা। সেখানে জলের জন্য লাইন, রেশনের লাইন, মাস শেষে হাজার হাজার দুশ্চিন্তা নিয়ে বড় হয়েছে। আর জানেন স্যার, পূজার বাবা সবসময় একটু বড় জুতো নিয়ে আসতেন। অপুমা, অপুমা কই? এই তো বাবা পড়তে বসেছে অপু। বাবা রে, এই যে অপুর নতুন পুজোর জুতো এসে গেছে। এই যে দেখো, পরে দেখ দেখি, পরে দেখ। এই তো কেমন হেঁটে দেখ। কিরে ঠিক আছে তো? এটা তো বড় হয়ে গেছে। ও তাই তো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমি ম্যাজিক করে এটাকে টাইট করে দেবো। হ্যাঁ, তুই চোখ বন্ধ করে থাক, চোখ বন্ধ করে ওইদিকে ঘুরে দাঁড়িয়ে থাক, দেখবি না, তাকাবি না। কি করা যে ম্যাজিক করবো, তাকাবি না কিন্তু, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি। তাড়াতাড়ি করো। এবারে চোখটা খুলে এদিকে আয়। গিলি ফোকাস হয়ে গেছে, চল আয়। এবার জুতোটা পর দেখি। হয়েছে তো? হয়েছে, এই তো। এইরকম কেন করতেন সতীনাথ বাবু? বছর বছর নতুন জুতো কেনার ক্ষমতা তো আমাদের ছিল না। ওই একজোড়া জুতোই যাতে অনেকগুলো বছর চলে যায় তাই। জানেন, কখনো কখনো এরকমও হতো, আমরা 3জন মিলে খেতে বসেছি আর আজ কি রান্না করছে মা? আজকে এই দেখো, তোমার প্রিয় মসুর ডাল আর এই যে আলু ভাজা। সতীনাথ, সুমি, বাড়ি আছো নাকি তোমরা? আরে বাবা, কারা এসেছে? আরে এসো ভেতরে এসো। খাওয়া দাওয়া হয়নি নিশ্চয়ই? চলে এসো, বসো। না 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 না। না বলে হয় নাকি? আরে আমাদের একটা কথা বলতে এসেছি, আমরা চলে যাবো। পরে বলবে, দুপুরবেলা না খেলে বলবে। বাবা, আরে দূর বাবা কত। বসে পড়ো। দুটো আসন পেতে দাও না, ওখানে আছে। এই গিয়ে দাঁড়া, আসুন। তুই যা খেতে বসে যা, আমি আসছি, যা। আয় মা। খান দাদা, শুরু করুন। হ্যাঁ, শুরু করো। লজ্জা পেও না বৌদি, এই তো দুটো ডাল ভাতে। খাও। কি গো, তুমি তো বসে গেলে পারতো একসাথে। হ্যাঁ বসবো তো, অপুকে খাইয়ে দি। আরে কোথায় যাচ্ছিস? উফ, এটা না। খাও সামান্য। বাড়ির ওই সামান্য খাবার মা ভাগ করে দিয়েছে সবাইকে। ওই পাকা হাড়িতে মা এমন করে হাতা নাড়তো যেন কত কি আছে, কিন্তু ওই হাড়িতে হাত আর
টোকা লাগার শব্দটা না এখনো আমার বুকে বাজে। জানেন, নতুন ক্লাসে উঠলে বাবা আগের ক্লাসের দাদা দিদিদের থেকে অর্ধেক দামে বই নিয়ে আসতো, আর সেই বইটাই মলার দিয়ে নতুন ক্লাসের নতুন বই। দেখ একেবারে নতুন হয়ে যাবে কেমন। এই দেখ বইটা একবারে নতুনের মতো লাগছে না? হ্যাঁ, তুমি কত ম্যাজিক জানো বাবা। হ্যাঁ জানি তো, অনেক ম্যাজিক জানি। এবার আমার মেয়ের নামটা লিখে দি। আমার মেয়ের নাম যেন কি? অপর্ণা বসু। অপর্ণা বসু। অপর্ণা বসু। আমি অপর্ণা। সে 2 টাকার মূল্য জানে স্যার। আমি অপর্ণা, রাজনন্দিনী নই। আমি আর রাজনন্দিনী কোনোভাবেই এক নয়, কোনোভাবেই এক নই। আমি কিভাবে মেনে নেব এইসব? কি আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, অপর্ণা। না, বুঝতে পারছেন না। আপনাদের কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। আমার মধ্যে, এই রক্ত মাংসের অপর্ণার মধ্যে কেউ কেউ কিছু একটা বলতে চায়, কেউ কিছু দেখাতে চায়। আমার মনে হয় আমি তার হাতের পুতুল। আমার মনে হয় আমি অপর্ণা নই, আমি অন্য কেউ। এভাবে বাঁচা যায়? যায় না। ওনারা কেন মানতে পারছেন না আমি জাস্ট জানি না, কিন্তু আমি তোমাকে বুঝতে পারছি অপর্ণা, এগ্রি করছি তোমার কথাগুলো। তোমাকে দেখে তো বোঝাই যায় যে তোমার রক্তের মধ্যে সেই বনে দিয়ে আনাটা নেই। আভিজাত্য ব্যাপারটা আসলে একটা অন্যই জিনিস। মানুষই সবাই সোনার চামচ নিয়ে জন্মায় না, আর তার সাথে আভিজাত্যের কোনো সম্পর্ক নেই। আমি জানি ওর মধ্যে কি আছে আর কি না আছে। হ্যাঁ, আপনি তো জানেন আপনার মেয়ে রাজনন্দিনী ওর মধ্যে দিয়ে ফিরে এসেছে। কথা বাড়িও না মানুষই। আমি তো অপর্ণার কথাটাই বলছি। মাঝিদি ঠিকই বলেছে। এই আভিজাত্য, এই এত কিছুর ভার আমি নিতে পারবো না। আমি পারবো না। আপনি অপর্ণাকে এতটুকু চিনে থাকলে হয়তো বুঝবেন। কারেক্ট কারেক্ট। আমি একটা কথা বলি, শোনো। শঙ্কর না এক মুদিখানার দোকানের ছেলে ছিল। আমার বাবা দোকানে, ভাড়ার দোকানে বসতো, তো নিজের দোকান ছিল না, ভাড়ার দোকানে ভাড়া দিতে পারিনি। দোকানদার লাথি মেরে বার করে দিয়েছে।